আজ আমরা অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে এমন কিছু বিষয় আলোচনা করব যা আমাদের এতদিনের অনেক ধারণাকেই হয়তো একটু বদলে দেবে। ঠিক। আমাজন বলতে আমরা তো সাধারণত বুঝি একটা বিশাল যাকে বলে প্রায় অত্র বা আনটাচড জঙ্গল, তাই না? একদম, সেটাই তো শুনে এসেছি। কিন্তু কিছু গবেষণা প্রত্নতাত্ত্বিক আর উদ্ভিদতাত্ত্বিক সেগুলো বলছে অন্য কথা। হ্যাঁ, এই গবেষণাগুলোই ইঙ্গিত দিচ্ছে যে আমাজনের একটা বিরাট অংশ আসলে ধরুন প্রায় ৪,৫০০ বছর ধরে মানুষের হাতে তৈরি একটা খাদ্য অরণ্য। ভাবা যায়, যাকে আমরা বন্য প্রকৃতি ভাবছি সেটা আসলে একটা প্রাচীন বাগান। আমাদের আজকের আলোচনা তো এই তথ্যের ভিত্তিতেই। হুম। আর এর মূল উদ্দেশ্য হলো এটা খতিয়ে দেখা যে এই আবিষ্কারটা প্রকৃতি আর মানুষের সম্পর্ক নিয়ে আমাদের ভাবনাকে কিভাবে নতুন করে ভাবতে সাহায্য করে। ব্যাপারটা আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে বক্র অরণ্য বা আনটাচড ওয়েল্ডারনেসের ধারণাটা, হ্যাঁ, ওটাকে এটা চ্যালেঞ্জ করছে। এতদিন তো মনে করা হতো কলম্বাসের আগে আমাজন প্রায় জনশূন্য ছিল, প্রকৃতির এক আদিম অবস্থা। ঠিক। কিন্তু এখনকার গবেষণা, যেমন ধরুন মাটির বিশ্লেষণ বা কিছু গাছের পারবাল, যেভাবে গাছগুলো ছড়িয়ে আছে। হ্যাঁ, সেগুলোর অস্বাভাবিক ধরন দেখে বোঝা যাচ্ছে সেখানকার আদিবাসীরা শুধু প্রকৃতি থেকে নিতই না, তারা খুব সচেতনভাবে পরিবেশটাকে নিজেদের মতো করে সাজিয়েও নিত। ও আচ্ছা, তার মানে ওরা গাছ লাগাতো? নিজেরা। অবশ্যই, শুধু লাগানো না, তারা খুব ভেবে চিনতে খাদ্য উপযোগী গাছ, যেমন ধরুন কাসাভা, নানা রকম ফলের গাছ, এমনকি ব্রাজিল নাট, কোকোয়া, এসব অর্থ করে গাছ, বেছে বেছে লাগাতো। হ্যাঁ, নির্বাচন করে লাগাতো, যত্ন নিত। এটা একদিনের ব্যাপার না, দীর্ঘদিনের জ্ঞান আর অভিজ্ঞতার ফল। তার মানে এটা হঠাৎ করে হয়নি, একটা লম্বা সময় ধরে খুব পরিকল্পিতভাবে হয়েছে, প্রায় ৪,৫০০ বছর। একদম। এটা শুনতে যতটা সহজ লাগছে, কাজটা ছিল অনেক জটিল। একটা পুরো ইকোসিস্টেম ম্যানেজমেন্ট বলতে পারেন। শুধু গাছ লাগানো নয় তাহলে? না না, গবেষণা বলছে ওরা নির্দিষ্ট এলাকার মাটির উর্বরতা বাড়াতে পারত। ওই যে টেরাপ্রেটা বা আমাজনের কালো মাটি। হ্যাঁ, শুনেছি। ওটা তো খুব উর্বর মাটি। হুম। কিন্তু ওটা স্বাভাবিকভাবে তৈরি হয়নি, মানুষের কাজের ফলেই হয়েছে। ধরুন এলাকা পরিষ্কার করা, কিছু গাছ রাখা, কিছু বাদ দেওয়া, আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার, জৈব বর্জ্য দিয়ে মাটি তৈরি। ওয়াও! এটা তো দারুণ সফিস্টিকেটেড একটা ব্যাপার। অবশ্যই। এই জ্ঞানটা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতবদল হয়েছে। ওরা প্রকৃতির চক্র বুঝত, সেটার সাথে মিলিয়েই নিজেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করত। এই ব্যাপারটা প্রকৃতি আর মানুষের সম্পর্ক নিয়ে আমাদের পুরো ধারণাই তো বদলে দিচ্ছে। ঠিক তাই। এতদিন পশ্চিমা ধারণায় প্রকৃতিকে তো দেখা হয়েছে মানুষের থেকে আলাদা কিছু হিসেবে, যাকে জয় করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, সেটাই। কিন্তু আমাজনের এই ইতিহাস বলছে মানুষ তো প্রকৃতির অংশ, সহ-নির্মাতা। একদম। প্রকৃতিকে ধ্বংস না করেও মানুষ তার প্রয়োজন মেটাতে পারে, প্রকৃতির অংশ হয়েই তাকে আরও সমৃদ্ধ করতে পারে। এটাই বড় শিক্ষা। মানুষ আর প্রকৃতির সম্পর্কটা সবসময় সংঘাতের না হয়ে একটা পারস্পরিক সহযোগিতারও হতে পারে। হ্যাঁ, একটা মিথজীবী সম্পর্ক, যেখানে মানুষ প্রকৃতির যত্ন নিচ্ছে আর প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাচ্ছে। আমাজনের আদিবাসী সমাজগুলো তো সেটাই করে দেখিয়েছে। তাদের জ্ঞানটা তাহলে শুধু গাছপালা বা প্রাণী নিয়ে ছিল না? না, মাটি, পানি, আবহাওয়া, পুরো ইকোসিস্টেমের যে আন্তঃসম্পর্ক, সেটা নিয়েও তাদের গভীর ধারণা ছিল। এটা শুধু টিকে থাকার জন্য না, ভালোভাবে বাঁচার জন্য জরুরি ছিল। আচ্ছা, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রাচীন জ্ঞানের কি কোনো প্রাসঙ্গিকতা আছে? এখন তো পরিস্থিতি অন্যরকম। জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্য কমে যাওয়া, খাদ্য সংকট। অনেক বেশি প্রাসঙ্গিক। এখানেই গবেষণাগুলোর সবচেয়ে জরুরি দিকটা। আজকের দিনে আমরা যেভাবে বিশাল এলাকা জুড়ে শুধু একটাই ফসল চাষ করি, মনোকালচার। হ্যাঁ, যা মাটির উর্বরতা নষ্ট করে, পোকা বা রোগের আক্রমণ বাড়ায়। ঠিক। তার একটা বিকল্প হতে পারে এই প্রাচীন খাদ্য অরণ্য মডেল, অ্যাগ্রো ফরেস্ট্রি। আমাজনের আদিবাসীরা যেভাবে নানা ধরনের গাছ একসঙ্গে লাগিয়ে একটা স্বনির্ভর সিস্টেম তৈরি করেছিল। সেটা আজকের টেকসই কৃষির জন্য একটা মডেল হতে পারে। দারুণ মডেল হতে পারে। এটা পরিবেশ বান্ধব, আবার দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তাও দিতে পারে। তবে হ্যাঁ, একটা প্রশ্ন থেকেই যায়। কি প্রশ্ন? সেই সময়ের পদ্ধতিগুলো আজকের এই বিশাল জনসংখ্যা আর পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক কতটা কার্যকর হবে বা হুবহু প্রয়োগ করা যাবে কিনা, সেটা একটা চ্যালেঞ্জ।
কিন্তু মূল দর্শনটা? প্রকৃতির সাথে সমন্বয় করে চলা, জীববৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, একদম। এই দর্শনটা আজও খুব মূল্যবান। তাহলে সব মিলিয়ে বলা যায়, আমাজনের গভীর থেকে উঠে আসা এই তথ্যগুলো শুধু অতীতের একটা গল্প বলছে না, বরং বর্তমান আর ভবিষ্যতের জন্য কিছু পথ দেখাচ্ছে। ঠিক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে টেকসই জীবনযাপন সম্ভব, আর তার জন্য জরুরি হচ্ছে প্রকৃতির সাথে আমাদের সংযোগটাকে আবার খুঁজে পাওয়া। আলোচনা শেষ করার আগে একটা বিষয় কি ভাবার জন্য রেখে যাওয়া যায়? অবশ্যই। আমরা তো এখন পরিবেশ সমস্যার সমাধানে মূলত আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির দিকেই তাকিয়ে থাকি, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক মনে হয়। কিন্তু আমাজনের এই ইতিহাস কি আমাদের বলছে যে সমাধানের একটা বড় অংশ হয়তো লুকিয়ে আছে প্রকৃতির সাথে মানুষের সেই পুরনো, সেই নিবিড় সম্পর্কটা পুনরুদ্ধারের মধ্যে? মানে ঐতিহ্যবাহী জ্ঞানকে আরও গুরুত্ব দেওয়া। হ্যাঁ, পরিবেশ রক্ষা বা টেকসই ভবিষ্যতের ভাবনায় আমরা কিভাবে এই প্রাচীন জ্ঞান, এই সংযোগকে আরও গুরুত্বের সাথে কাজে লাগাতে পারি। প্রকৃতির অংশীদার হিসেবে নিজেদেরকে নতুন করে দেখা, এটাই হয়তো আজকের দিনের একটা বড় চ্যালেঞ্জ। আবার সম্ভাবনাও।